বন্ধু, কুরবানি তো মনে কর চলে আসলো, কিন্তু এই কুরবানি আসলি খুশি হব না রাগ করবো এইটা ভাবে দিশে হারায় যাচ্ছি। মানে যে কুরবানি আইছে, আর কুরবানি আসা মাত্রই কুরবানির যে গোশটা হয় সেই গোশ ভাগাভাগি নিয়ে যাওয়া হয়, ও দেখলে আর মনটা ভালো থাকে না, এমনি মন খারাপ হয়ে যায়। তা অবশ্য ঠিক কইছিস। মানে দেবে একটু কুরবানি, তা নেও মনে কর যে আমাকে গ্রামে রাজনীতি চলে, মানে এর গোশ ও নেবে না, ওর গোশ ও নেবে না, মানে কিরাম ধরে সব অসল্য কাজ বাজ। মানে এইসব ভাল লাগে কদি, এই মনে কর যে ঈদের গোশ ভাগাভাগি নিয়ে এইসব রাজনীতি এইসব না করাই ভালো। মানে কি কব তোরে, মানে এ গেছে রাজনীতি করতে করতে সারা বছর রাজনীতি করে ওকে পেট ভরে না, এই জন্য কুরবানির গোশ নিয়েও রাজনীতি করে। এই এই কুরবানি গোশের মধ্যে ওরা রাজনীতি ঠেলে দিচ্ছে, মানে পুরো সমাজটাই ধ্বংস করে দেওয়ার লাইনে নিয়ে চলে গেছে ওরা। কি আর কব, ভালোও লাগে না। মানে এইসব দলাদলি করেও কিন্তু গ্রামের মুরব্বীরা, মানে কিছু করতেও পারি না, সতেও পারি না। না 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 না, যতই হোক বন্ধু, এই কুরবানির গোশ নিয়ে দলাদলি করা আসলে ঠিক না। এইগুলো আমাকে বন্ধ করতে হবে। এইগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, তা ভবিষ্যতে আমাকেও এই দলাদলি করে এই জীবনটা পার করে দিতে হবে। তাই ছাড়া কোনো উপায় নেই, এগুলো আগেতেই আগে ভাগে আমাকে বন্ধ করতে হবে। আরে তা বন্ধ করবি কি রে? আমাকে কথা কি কেউ শোনে নাই? আমাকে কথার মুরব্বীর কাছে কোনো দাম আছে তুই কয়া? মানে কুরবানিটা যদি আমরা নিজেরা দিতে পারতাম, তাহলে মনে কর যে কিছু একটা করা যেত। আরে কুরবানি দিনে তা কি হয়েছে, আমরা তো এই গ্রামের সন্তান না আমরা, তাহলে এই গ্রামের সন্তান হিসেবে আমাকে একটা অধিকার আছে না কথা কওয়ার? ওরে অধিকার থাকলে আর সব জায়গায় কথা কওয়া যায় না, সে কথা তো তোর আমি আগেই কইছি যে ওসব জায়গায় আমাকে কথার কোনো দাম নেই। আরে পাগল, দাম থাক বা না থাক, কয়ে তো দেখতে হবে। মনে কর ডিল মারলাম, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, শুনতেও তো পারে, বুঝিস নি? কারণ আমরা মনে কর সঠিক যদি কই তাহলে ও শুনবে না কে? যাই হোক, শুনুক আর না শুনুক কয়ে দেখতে হবে আমাকে। ঠিক আছে তাহলে চল কথা কয়ে দেই। তা কার সাথে কথা কবি? কার সাথে বন্ধু, আমাকে পড়ায় দলাদলের মূল মাথা আসছে মদন কাকা। আমাকে পড়ায় মদন কাকারে কলি আসছে, এখন তোকে পড়ায় কারে কোয়া যায়? যারে কলি মনে কর কাজ হবে। আমাকে ভাড়ায় তো এসব মেনটেন করে খুকা কাকা, তুই উনার সাথে একটু কথা কয়ে দেখতে পারিস। খুকা কাকা না, না খেলা দুইজনে গাইলো লোক, মানে কিছু কলেই খেপে যাবে না, বুঝেছিস? সেইতে উঠবে না কিছু কোয়ার আগে। বন্ধু, তাই ছাড়া তো উপায় নেই, কথা কলি তো উনাকে সেটাই করতে হবে। তাই ছাড়া এই সমস্যার সমাধান করার মতো মুরব্বী বা মাতুব্বার আমাকে গ্রামে আর কেউ নেই। এখন কি আর করা, চল তাই যাই কথা কয়ে দেই। শোন, চল আগে প্রথমে মদন কাকার বাড়ি যাই, তারপরে খুকা কাকার বাড়ি যাবেন। মদন কাকা, মদন কাকা, ও মদন কাকা, এই এই যে ভাষা এদিকে এদিকে। মদন কাকা, মদন কাকা, কিছু মনে না হলে একটা কথা ছিল। কথা করছি দেরিয়ার। হ্যাঁ, ওই তো তুই গরু একটা গরু দেহে দাম দর ঠিক করে ফেলা তারপরে আমার জানা। তবে হ্যাঁ, গরু দেখবি আনুমানিক 180 কেজি গোশ হতে হবে, 40,000 টাকার মধ্যে দেখবি। ভালো দেহেরটা গরু দেখ, দাম দর ঠিক করে তারপরে আমার জানা হয়। আরে না পাগল, কোয়ানে বছরে একটা কুরবানি দেবো, তাই নিয়ে তো টাকা পয়সা নিয়ে পাবলি হয়? আমার কি টাকা পয়সার অভাব আছে না? আমার তো চূড়া ছাড়া খাবে কিটা? ওই তো দেহে বেলা দেহে তারপরে আমার জানা। আচ্ছা, হ্যাঁ কি হয়েছে? কি সমস্যা কি তোকে? কাকা করছি যে কুরবানি দিচ্ছেন না এবার? কানের খোল কাটিস না কয় মাস? এত সময় কি শুনলি? শুনলি না যে কুরবানির জন্য গরু কিনতে গেলাম, ঠিকঠাক করতে গেলাম? এত কথা বাদ দে, কি জন্য আইসি সেটা ক। কাকা ওই কুরবানি নিয়ে একটু কথা করতে আইছিলাম কাকা। কুরবানি নিয়ে কি কথা? কাকা আপনি তো জানেন যে কুরবানির গোশ ভাগাভাগি নিয়ে কি হয়। মনে করেন যে আমাকে পাড়ার লোক যায় না ওই পাড়ায় গোশ আনতি, আবার ওই পাড়ার লোক আসে না আমাকে পাড়ায় গোশ নিতি। না তা আসবে কিসের জন্য? ও পাড়ায় লোকজনের কানে হুসমন্তর দেওয়ার জন্য লোক রয়েছে না, সেখানে লোক উপস্থিত আছেন। ওই যে সব সময় মাতুব্বার সেজে বসে মিস্টার খুকা মাতুব্বার। আমি বহুত আগেই কইছিলাম ওই শালারে, ওই শালা আসছে সব নষ্টের গুড়া। বহুত আগেই কইছিলাম যে খুকারে মাইরিয়ে ধরিয়ে গ্রামের তে খেতাও, আমার কথা কেউ মানলই না। এই যে কাকা, এই কাজ বাজ গুলোই ভালো লাগে না। মানে আপনারা মুরব্বীরা হয়ে যদি প্রত্যেক বছরে কুরবানিদের গোশ ভাগাভাগি নেই দলাদলি সৃষ্টি করেন, এই বেজাল ক্যানজাল এই ঝামেলা তৈরি করেন, এগুলো দেখতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? কন্দি কাকা মনে ভালো তো কত কিছুই লাগে না, তাই বলে যা ভালো লাগে না তাই কি ছেড়ে দেওয়া যায়? ছাড়া যায়? এই যেমন মনে কর যে খুকা, ওর কথাবার্তা, ওর চাল চলন টোটাল ওরাই আমার ভাল লাগে না। এখন এই যে তারে মাইনে সই সঙ্গে দেখতে আসছে, সমাজে চলছিল দেখতে তো হবে, একসাথে চলতে তো হবে, কিছু করার নেই, সব নিয়তির খেলা। কাকা অন্তত পক্ষে এবার আর মতো এটা বাদ দেন দি, এই দলাদলি বাদ দেন, মোট এই কুরবানি গোশ নে এই দলাদলি ভাগাভাগি বাদ দেন।
সবাই মিলে একসাথে কিছু করা যায় না সেটা চিন্তা ভাবনা করেন। কারণ আপনারা যদি এরকম করে বেড়ান তাহলে খালি আমরা না, আমাকে ছেলে মেয়েরাও মনে করেন যে এইভাবেই উঠবে, এইভাবেই রাজনীতি নিয়ে উঠবে। মানে কেউ কারো সই দেখতে পারবে না, এবার লোক ওপাড়ার লোক দেখতে পারবে না। বাপু এগুলো নিয়ে আমি ভাবি, এসব চিন্তা ভাবনা আমার মাথায় আছে, কিন্তু আমার একার মাথায় যায় কি হবে? আমার একার দ্বারা কি এগুলো মেটানো সম্ভব? সম্ভব না কাকা, এনে না মিটালেও তো আসছে না। এইসব কথা বাইরের গ্রামের লোকজন যদি শোনে তাহলে বুঝতেছেন যে আমার গ্রামের মান ইজ্জত ওখানে যাবে না, ওরা আউসিসি করবে না। যে মানে ওরা রাজনীতি করতে করতে কুরবানির গোশ নিয়েও রাজনীতি করতেছে। কাকা তাই হোক, অত কথা বাদ দেন। এই শুক্রবারে নামাজ পড়ে বৈঠকের ব্যবস্থা করতেছি আমরা, আপনারা মুরব্বীরা মাথায় থাকে যেভাবে হোক মিটগুটির ব্যবস্থা করে দেন কাকা। বাবু সে নাই যা যাচ্ছে, ওটা কোনো নেই, কোনো সমস্যা নেই, সে যাচ্ছি বসতেছি, কিন্তু ওই কাউ থাকবে না নাই? হয় থাকবে না কাকা? ওরে কোনো কায়দায় বাদ দেওয়া যায় না? এই তো কাকা, আপনি আবার সেই দলাদলি শুরু করে দিয়েছেন। মানে আমরা মিটগুটির জন্য সবাই একসাথে হওয়ার জন্য বৈঠকের ব্যবস্থা করতেছি, আর আপনি ঘুরাই ফিরাই সেই দলাদলির লাইনই চলে যাচ্ছে। থাম থাম, আমি 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 আসবানি, তবে ওই কুকারে আমার কাছে একটু সরাই বসাইস, ও যেন আমার আশেপাশে যায় না। বন্ধু, এই মদন কাকার কথা শুনে তো মনে আছে যে এই বৈঠক করে বসার পরে মনে আছে তো দলাদলি আরো বেড়ে যাবে। আরে পাগল, বসতি তো রাজি হয়েছে, এখন তুই এইটাই ভাবছে খুকা খুকা করে কিভাবে রাজি বানানো যায়। তুই এই ভাবতেছিস, আর আমি তো ভাবতেছি যে কোনো কায়দায় যদি কয়ে বলে এক জায়গায় রাজি করে বসায়ও, বসানোর পরের ঘটনাটা কি ঘটবে না, মানে তুফান না উঠাই ফেলায় দেয় খুকা মদন। ওরে তাহলে বন্ধু কঠিন বিপদে পড়ে গেলাম না। আচ্ছা চল দেখ কি করা যায়। ও কাকা, ও খুকা কাকা, বাড়ি আছেন নাই? আরে কেডা গেরো নাই অসীম, আয় আয় এদিকে আয়, বয় রানী বয়। থাইকে কাকা, তার আর দরকার নেই। তা তোরা এই সময় আমার বাড়ি খেয়েছে, কোনো দরকার নাই? হয় কাকা, তাহলে ওই কাজের কথা আসি আমরা। বলছি যে কাকা, কুরবানির তো চলে আসলো, মনে করেন যে মানে অতি নিকটে, তাই কুরবানিদের গোশ ভাগাভাগি নিয়ে প্রত্যেক বছর যা ওয়াই গ্রামে এ মনে করেন যে টোটাল একটা বিয়ে সামাজিক কাজ বাজ, মানে করবে একটু আল্লাহর ইবাদত, তাও সে দলাদলি। খাও দিতালি দলাদলি হবে না? যেই গ্রামে মদনের মতো আইতুরাই লোক বসবাস করে সেই গ্রামে দলাদলি হবে না? তোরা এটা ভাবলি কি রে? ওর মতো একটা জঘন্য লোক এই সমাজে, এরকম নিকৃষ্ট লোক মদনের মতো আমি এই পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন আমার এই দুই নয়নে কোনোদিন দেয়নি। তা সেই গ্রামে দলাদলি হবে না? তা কি হবে? হ্যাঁ কাকা, মদন কাকা কিন্তু দলাদলি একা করতেছে না, এই দলাদলির পিছনে আপনারও কিন্তু হাত আছে। আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেন। আপনি বিরোধিতা করতেছেন বলে সেও বিরোধিতা করতেছে। আরে কথা আছে তোর, কথা সেটা না, কথা আছে যেটা সেটা আছে মনে করছে আমি বিরোধিতা করতেছি, আমি সেটা মনে করছে মানতেছি। কিন্তু ওর মতো মদন ও বিরোধিতা করে কোন ভাবে রে? হ্যাঁ, ও নিলিবিলি আইসে যদি আমার আলগোসুল এসে পাউডার ধরে ধরে যদি কয় যে ভাই এক হয়ে যেতে হবে, তাহলে আমার আর কোনো সংকোচ থাকে? তাহলে তো আমি একবারই মনে কর যে আমি এক হয়ে যেতে পারি। নে অত কথা বাড়াবাড়ির কি আছে? ও এসে আপসে আমার পাউডার দলিত হয়েছে। কাকা, সেম কাজটা কিন্তু আপনিও করতে পারতেন। না আমি পারতাম, তবে আমার মতো লোকের সাথে এইসব কাজ যায় না। আমার মতো লোকের সাথে যদি এইসব কাজ যাতই তাহলে আমি মনে করি যে বহু জায়গায় পারতাম। এই কাজ শুধুমাত্র একজনের সাথে যায়, সেটা হচ্ছে ওই মদন। মদনের সাথে এইসব কাজ বাজ যায়। কাকা থাকবে, এই বিষয় না আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আমরা যে কথা কোয়ার জন্য আইছি ডাইরেক্ট সেই কথাই আসি। হয় ওই তাই তাই কর। এমনিতে মনে কর যে মদনের মতো জঘন্যতম লোক এর এনে বেশি সমালোচনা করা মানেই মনে কর যে আমাকেই বুকামতি। তাছাড়া তুই যে কাজের কথা করতে আইছিস তুই সেটা কর দি, মদনের সাবজেক্ট টোটাল বাদ দে। কাকা, আমরা মূলত আইছি এই যে প্রতি বছর কুরবানিদের গোশ ভাগাভাগি নিয়ে গ্রামে যে দলাদলি বা রাজনীতি যেটাই হয় আর কি, তা এই সমস্যাটা যেন গ্রামে না থাকে সেই জন্য আপনার সাথে কথা করতে আইছি। তা আপনি কি করছেন একটু ডাইরেক্ট কন দিয়ে আমাকে। আরে পাগল, তাই এসব কথাবার্তা আমারে কই তোকে কি লাভ? তুই কদি হ্যাঁ, এই সমাজে এইসব কাজবাজ, এসব নিকৃষ্ট কাজবাজ, জঘন্যতম কাজবাজ যারা করে বেড়ায় তোরা তারে যে কর। আমারে তাকে সাথে তো তোরা এক পাল্লায় ওজন দিবি না, আমি কি সেই ধরনের? হ্যাঁ, তাকে সাথে যে কথা কর, আমারে ডাক দিবি মনে কর যে কোনো সমাজ জামাত থাকলো, সালিশ বিচার থাকলো, মনে কর যে মিউচুয়ালিং এর ব্যাপারে যদি কোনো সালিশ টালিশ করতে হয় আমারে কষ্ট আমি চলে আসবানি, যা সমস্যা নেই। কাকা, এই ঝামেলার মূলই তো আপনি আর মদন কাকা পেছাই রয়েছেন। এবং আপনারা দুইজন যদি একসাথে বসে এর একটা মিটগুট না করেন, এই সমস্যার সমাধান না করেন, তাহলে এই গ্রামের তো এই সমস্যা কোনোদিন দূর হবে না কাকা। ভাই দোষটা আমারই দিবি, কারণ আমি তো মদনের মতো জঘন্যতম চলাফেরা সমাজ জামাত আমি করতে পারি না। এই জন্য দোষ আমারই দিবি, কারণ আমি যে একটু সতে চলি,
সতলোকের তো বাদ নাই রে, আরে যত দোষ নন্দ ঘোষ। কাকা থাকবে বাদ দেন, ওই উপর দিক স্যাপ ফেলালে নিজের গায়ে এসে পড়বে না। তাছে আমি যা করছি আপনি একটু তাই শোনেন। করছি কি প্রত্যেক বছরে কুরবানিদের গোশ ভাগাভাগি না মনে করেন যে ঝামেলাটা হয়, এটা মিটানোর জন্য আমরা এই শুক্রবারে জুম্মার নামাজের পরে একটা বৈঠক বসাইছি। মদন কাকাও থাকবে না, আপনিও থাকেন, থায়ে বিষয়টা একটু মিটগুট করে ফেলেন কাকা, এটাই ভালো হয়। নাহলে গ্রামের লোক এই অশান্তির মধ্যে আর বসবাস করতে পারতেছে না কাকা। হ্যাঁ, তোকে উদ্যোগটা তো পুরো যথেষ্ট পরিমাণ ভালো, ভালো উদ্যোগ নেই তো আইছি। মনে কর যে আমি তো জানি যে সবসময় ভালো কাজে থাই, আমার একটা ভালো কাজের কথা বলি আমি সেটা ফেলে দিতে পারি না, কারণ আমি তো রক্তে মাংসের গড়া মানুষ রে, আমি সততানে সবসময় চলাফেরা করি। মতের মতো লোক থাকতেই মনে কর যে আমার একটু ঝামেলা হবে না, তারপরেও কি করবো মনে কর যে আসলে তো হয় না, তোরা ছেলে পেলে মানুষ আইসির একটা রিকোয়েস্ট করেছিস, এই জায়গা তো আমি আর তোকে কোথাও ফেলে দিতে পারতেছি না, একটু কষ্ট হবে না, তারপরেও মনে কর যে আমি মানাইছে না নিবানি নিয়ে যাবানি, সমস্যা নেই। চল কবে শুক্রবারে তো ওই তো আমি জুম্মার নামাজ পড়ে হাজির হয়ে যাবানি, সমস্যা নেই, আসবানি। এখানে এই তোরা কি আমার এই জায়গায় ইয়ার কেতে এনে বসাই তুইছিস না? হ্যাঁ না, আমার সময়ের কোনো দাম নেই, হ্যাঁ আমার কোনো মূল্য নেই, এই জায়গায় এসে তুই এই অশ্লীল লোকের সামনে, জঘন্য লোকের সামনে আমার বসাই তুই দিচ্ছিস। জসিম কয়ে দে, ইনডাইরেক্টলি বেশি কথা কব না, ডাইরেক্ট অ্যাকশনে যাবানি। আর এটা একটু মনে করাই দে যে সব জায়গা মুখ চালানো ঠিক না, উচিত না। কারণ আমি যদি একবার মুখ চালানো শুরু করি, মুহির সাথে সাথে হাতও চলতে পারে, কওয়া যায় না। কেন হাত যদি সে চালায় তা আমার তো হাত নেই, আমার হাত তো মনে হচ্ছে পড়ে গেছে, আমি বাড়ি বাক্সের মধ্যে ধোয়াইছি, আমারও কলাম হাত আছে, তার ওই জঘন্য শরীর নেই, ওই ফেকসি শরীর নিয়ে সে যদি হাত চালাতে পারে, তা আমার এই উত্তেজনা, এই রক্তের চাপ শরীর নিয়ে আমি যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারি, আমি যে কোনো মুহূর্তে হাত চালাতে পারি, আমিও কলাম পারি, এটা তারা জানাই দে। মানে কাকা আপনারা কি শুরু করেছেন? আপনাকে এই জায়গায় ডায়ে বসানো হলো ঝামেলা মিটানোর জন্য, তা না আপনারা আইসে দেখছি যারা ঝামেলা বড় করে তৈরি করতেছেন। মানে এই করলে কি এই ঝামেলার কি কোনো একটা সমাধান হবে না? আপনারা দুজনে নিরিবিলি ঠান্ডা মাথায় ঝামেলার একটা সমাধান করেন। তা কও দিতেই ঝামেলা বাড়বে না? কথাবার্তারা দেইছো, কথাবার্তার লাইনটা দেইছো, এই জন্য শুধুমাত্র এই কারণে আমি এইসব জঘন্য লোকজনের সামনে আসতেই চাই না, আমি বসতেই চাই না। কাকা আপনাকে তো এই জায়গায় ভেজাল করার জন্য ডাই আনা হয়নি, আপনারা যে ভেজাল মিটানোর জন্য আইছেন সেই লাইনে কথাবার্তা করেন। ঝামেলা মিটেনের কথাই যদি কও আর যদি আমার কাছে শোনো, আমার মতে ঝামেলা যে সৃষ্টি করতেছে তারে গ্রামের তে ভারই দিলেই মনে করো যে ঝামেলা মিটে যাচ্ছে, অর্থাৎ কুকারে ভারই দিলেই হয়ে যাচ্ছে গ্রামের তে, তাহলেই ঝামেলা মিটে যাচ্ছে। মদন কথা তুই ঠিক কইছিস, কিন্তু নামটা একটু ভুল কইছিস, ওই নামের জায়গায় তোর নামটা উঠাই দেওয়া উচিত ছিল, কারণ তুই এই গ্রামের মধ্যে একটা জঘন্য লোক, একটা নিকৃষ্ট লোক, সমস্ত কাজে কমে মানে বেজাল ক্যানজালে তুই ভূমিকা রাখিস, তুই আছে কাঠি নাড়াইস, তুই এই সাধারণ মানুষ রে অসহসা দিয়ে বিভিন্ন বেজাল ক্যানজালে জড়াই দিয়ে কিছু জানি না, তুই আছে নষ্টের মূল, তুই ঝামেলা সৃষ্টি করিস, তোর এই গ্রামের তো বারোই দেওয়া উচিত। দূর কাকা, আপনারা এই ঝামেলাটা ঠেলতে সেই উল্টো দিকেই নিয়ে যাচ্ছেন। মানে এই জায়গায় ঝামেলাটা কি দা করতেছে এটা তো বড় কথা না, বড় কথা আছে এই জায়গাটা ঝামেলা মিটানোর জন্য বসা হয়েছে। মানে এই ঝামেলাটা কিভাবে মিটানো যায় সেই বিষয়টা আপনারা কথা কন, তা না এ ঝামেলা করেছে সে ঝামেলা করেছে উল্টো কথা কয়েই যাচ্ছেন সেই সওয়াল হচ্ছে। হয় তার আগে আমি আমার কথাটা কয়ে নি, আপনারা যে এই কুরবানির গোশ নিয়ে দলাদলি করতেছেন, ভাগাভাগি করতেছেন, এটা আমরা চাচ্ছি না। কারণ আপনারা যদি এই লাইনে চলতে থাকেন, ভবিষ্যতে সময় আপনারা থাকবেন না, সেই সময় আমরা থাকতে হবে না, আমাকে ছেলে মেয়েকে থাকতে হবে, সেই সময় কি আপনাকে মতো ওরাও কিরম দলাদলি করবে, এই কুরবানি গোশ নিয়ে ভাগাভাগি করবে? আমরা এক কথাই এই নিয়ে আমরা কোনো ঝামেলা চাচ্ছি না, সবাই মিলেমিশে যা করলে ভালো হয় সেটাই আমরা চাচ্ছি। হয় কাকা, যা করবেন আপনারা আজকের মধ্যেই করেন, হয় ঝামেলাটা মিটেন না হয় ঝামেলাটা মিটেন, তবে মিটাই ফেলেন কাকা, ঝামেলাটা মিটানোই ভালো। এইভাবে এই মনে করেন যে অসামাজিক ভাবে এই গ্রামের বসবাস করা যায় না কাকা। ওই সমস্যা নেই, বেদাল কাঞ্জাল তো ওটা আমি মিটে দিচ্ছি আজকের মধ্যে, সমস্যা নেই। কুকারে কজে আলতো করে এসে আমার পাউডার জড়াই ধরে নরম গলায় মাপ চেয়ে নিতি, আমি মাপ করে দিচ্ছি, ও তালেই মিটে যাচ্ছে, বেদাল কাঞ্জাল মিটে যাচ্ছে আজকে, সমস্যা নেই। নাও কি আরবো মানে আমি মাপসাবো, তাও বা তোর পাই ধরে মাপসাতে হবে, মানে আমি এই জায়গায় আইছিলাম ঝামেলাটা মিটানো, তাই ঝামেলা মিটানোর কোনো প্রশ্ন ওঠে না তোর এই কথাবার্তা শোনার পরে। তোরে মদন তোরে মনে করছে কি যে তোর এই ডাইরেক্ট তোর মনে হচ্ছে জবাবে স্পটে তোরে দিয়ে যাই, তুই আবার মাপ
একটু মন চলে এই জায়গায় মিটামিটির, তা তুই মোট কোনো তার কোনো ইস্যু আইসনি, তোর সাথে কোনো মীমাংসা হবে না, তোর সাথে কোনো মিটামিটি হবে না। এখন তুই যদি আইসা আমার পাই ধরে মানে কান্তি কান্তি তোর চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে শিয়ান পড়বে, কান্তি কান্তি গেছাই দিবি, তোর সাথে কোনো মিউচুয়াল হবে না, তোর কোনো মাপ হবে না, ওই মতনের কোনো মাপ হবে না। শুনেছি শুনেছি বিহার লোকজনের কথাবার্তা শুনেছি। হ্যাঁ, এইসব কথাবার্তা শোনার পরে এরা না মারে পড়া যায় কথাবার্তা নাকি? এ তোর মতো খুকা, এ তোর কুড়ি কুড়ি গায়ে জড়িতি আমি। হ্যাঁ, তুই আবার উঠে উঠে আসছিস কি আরবি, কি আরবি সরবি জমি চাপাতে? হ্যাঁ, উঠে আসছিস কি আরবি, কি সমস্যা কি করতে পারবি? উঠে উঠে লাফায় আসতেছিস কি? আয় কেমন আয় দেখ কি করতে পারি আমি দেখি। 100 দিনে 800 দিন জায়গা ছেড়ে তুই আবার উঠে আসছিস। আয় শোন, যতদিন পর্যন্ত তুই আমার পাও ধরে মাপ না যাবি ততদিন পর্যন্ত এই বেজাল বেজাল বেটবে না, কোনো মিটার কম ঘোষণা আছে না। কি কি আইছে পাও ধরে মাপ চাতেই হবে তোর, তার আগে বেজাল বেজাল বেটবে না। আচ্ছা क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ